আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 20 জুন 2026 শনিবারের আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয়, যার ফলে ঢাকা সহ দেশের 7টি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, তবে কোথাও কোথাও হতে পারে ভারী বৃষ্টি। তো প্রিয় দর্শক, শনিবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও তীব্র গরমের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির ইউরোপিয়ান আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 20 জুন শনিবারে বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 20 জুন শনিবার সকাল 8টা থেকে 9টা নাগাদ বাংলাদেশের বিশেষ করে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের ঠাকুরগাঁ, হাতিয়াবান্ধা, পঞ্চগড়, রংপুর, এদিকে কুড়িগ্রাম, দিনহাটা, ফুলবাড়ি, উলিপুর, রৌমারী, সিলসিলা, মিঠাপুকুর, গাইবান্ধা, এছাড়া ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলা জুড়ে, এদিকে ময়মনসিংহের শেরপুর, তারাকান্দি, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, এছাড়া ত্রিশাল, জামালপুর, এদিকে কিশোরগঞ্জ, মিঠামইন, কটিয়াদি, অষ্টগ্রাম এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই সকল জেলাগুলো হচ্ছে টাঙ্গাইল, এদিকে কাপাসিয়া, গাজীপুর, এদিকে ঘিওর, মাদারীপুর, এদিকে ফরিদপুর, চাঁদপুর, আগারতলা, কুমিল্লা এইসব অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার সকাল 8টার দিকে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে জয়পুরহাট, রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না এইসব অঞ্চলগুলোতে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, কাকতয়, এদিকে মানিকছড়ি, নানিয়ারছড়ি, এদিকে দেমাঘিরি, মিরসরাই, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রোমা, চকরিয়া, কুতুবদিয়া, উখিয়া, এদিকে কক্সবাজার, টেকনাফ এইসব অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের দুই এক জায়গায়, বিশেষ করে সিলেটের সুনামগঞ্জ, দিরাই, চটক, এদিকে সিলেটের বালাগঞ্জ, জয়ন্তপুর, এদিকে বিশ্বনাথ, এদিকে গোপালগঞ্জ, মটরঘাট এইসব অঞ্চল জুড়ে ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব শনিবার দুপুরের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 12টা থেকে 1টা নাগাদ দেখতে পাচ্ছি বাংলাদেশের বিশেষ করে খুলনা এবং বরিশাল বিভাগের উপরে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হবে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি খুলনার বিশেষ করে সাতক্ষীরা, পাইকগাছা, মোংলা, কয়রা, এদিকে ফুলতলা, মনিরামপুর, এদিকে কোলাওয়াড়া, এদিকে সাতক্ষীরা, গোপালগঞ্জ, কাশিয়ানী, নড়াইল, যশোর, বোয়ালমারী, কাউখালী, বাগেরহাট এইসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখা যাচ্ছে বরিশালের বাউফল, বরগুনা, মনপুরা, রামঘাটে, লক্ষ্মীপুর, এদিকে চাঁদপুর, কুমিল্লা, ফেনী, এছাড়া প্রিয় দর্শক দেখতে পাচ্ছি লালমোহন, বোরহানুদ্দিন, চরফ্যাশন, হাতিয়া এইসব অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুরের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, চট্টগ্রাম, এদিকে সিলেট, ময়মনসিংহ বিভাগে জুড়েও হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে রাজশাহী, সিংড়া, বগুড়া, বালুরঘাট, এদিকে দিনাজপুর, ঠাকুরগাঁ, এদিকে রংপুর অঞ্চলের বিভিন্ন আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব শনিবার বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিকাল 5টা থেকে 6টা নাগাদ বাংলাদেশে প্রায় প্রতিটি জেলার উপর দিয়েই হালকা থেকে মাঝারি পরিমাণে এবং কিছু কিছু জেলায় আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব শনিবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন হবে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 10টার দিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, বরগুনা, ঢাকা, রাজশাহী বিভাগের অঞ্চল একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা এই সময় দেখতে পাচ্ছি শুধুমাত্র রংপুরের গাইবান্ধা, বালুরঘাট, এছাড়া ধুবড়ি, হাতিয়াবান্ধা, এদিকে কুড়িগ্রাম, উলিপুর, ফুলবাড়ি, নৌমারি, এদিকে সুন্দরগঞ্জ, নালডাঙ্গা, এদিকে চিলমারি, উলিপুর এইসব অঞ্চল জুড়ে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, রাত 10টার দিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সুনামগঞ্জ, এদিকে চতক, বালাগঞ্জ, দিরাই, আজমিরগঞ্জ, এদিকে হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, পানিসাগর, কোলাওয়াড়া, বারলেখা, এদিকে হালিয়াকান্দি এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের আকাশেও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হবে, যার ফলে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব সর্বশেষ শনিবার মধ্যরাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি মধ্যরাত 3টা থেকে 4টার দিকে বাংলাদেশের বিশেষ করে ময়মনসিংহ বিভাগের এদিকে হালুয়াঘাট, নাকলা, এদিকে ঝিনাইঘাটি, জামালপুর, নেত্রকোনা, বাগমারা, এদিকে কেন্দুয়া, ত্রিশাল, এদিকে কিশোরগঞ্জ এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এইসব অঞ্চল জুড়ে প্রিয় দর্শক চলবে তীব্র ঝড় বৃষ্টির তাণ্ডব। তো প্রিয় দর্শক, এই ছিল শনিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।